হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এই ছোট ছোট আলু মটরশুঁটির রেসিপিটা শেয়ার করতে চলেছি। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি এখন প্রথমে এই ছোট ছোট আলুগুলোকে প্রেসারে 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। আর এদিকে মটরশুঁটি আর রসুনগুলোকে আমি একটি পাত্রে সেদ্ধ করে নেব। আর এদিকে মিক্সির বাটিতে আমি আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, পাকা লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ আমি মিক্সিতে পেস্ট করে নেব। তারপর দিয়ে দেব বাড়িতে তৈরি করা ধনে জিরে গুঁড়ো মশলা। তারপর এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব। এদিকে কড়াইশুঁটি আর রসুনটা সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। তো আলুগুলোকে আমি ছুলে নিয়েছি। আর এদিকে উনুনে আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম তার মধ্যে তেল। আর কড়াই তেল গরম হয়ে গেছে। ফোড়ন হিসেবে প্রথমে আমি দিয়ে দিলাম জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি এইভাবে ডুমো ডুমো করে কেটেছি। তারপরে ফোড়নগুলোকে আমি ভালো করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম কিছুটা টমেটো। সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি ভেজে নিলাম। তারপর মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আন্দাজ মতো লবণ ও হলুদও দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে দেওয়ার পর আমি এবার কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর সেদ্ধ করে রাখা মটরশুঁটি আর যে রসুনটা আছে সেটাও দিয়ে দেব। তারপর ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলো এরপরে আমি দিয়ে দেব। এরপর ভালো করে আমি সবগুলো উপকরণ এইভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে আমাকে এখানে কষিয়ে নিতে হবে। তারপরে আগের থেকে ফুটিয়ে রাখা গরম জলটাও আমি দিয়ে দিলাম। জল দিয়ে দেওয়ার পর এখন আমি ঢেকে দেব। ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে সেটাকে আমি ধুয়ে নিয়েছি। তারপরে চাকু দিয়ে এভাবে কেটে আমি মটরশুঁটি আলু তরকারির মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি এটা ভালো করে ফুটতে দেব। ফুটে উঠলেই রান্নাটা আমার হয়ে যাবে। তো সবার শেষে নামানোর আগে আমি দিয়ে দিলাম চিনি। রুটি, পরোটা বা লুচির সাথে এই ধরনের আলু মটরশুঁটির তরকারি বেশ ভালো লাগবে খেতে। তাই এখানে আমি কটা রুটি করে নিয়েছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই রেসিপিটা? ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন আপনারা সবাই। রাধে রাধে।